তোমরা ভালো আছো তো? চলো আজকে আমি একটা বেগুনের রেসিপি করব, তোমাদেরকে শেয়ার করব। এই জন্য বেগুনগুলো কেটে নিয়েছি, গোল গোল করে ধোয়া হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখাবো। নুন হলুদ একটু চিনি দেবো, তাহলে বেগুনগুলো কী বলতো বন্ধুরা, লাল হবে। একটু চিনি দেবো। তারপর বেগুনের রেসিপি করতে কি লাগে, এই যে বাদাম, আমি কাঁচা বাদামই ছিল, ভেজে নিয়েছি, ওটা তোমাদেরকে দেখানো হলো না। কাঁচা বাদাম ভেজে নিয়েছি, এটা আমি মিক্সিতে গুঁড়া করব। তারপর দিয়েছি রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। এইটা লাগবে বেগুনের রেসিপি করতে গেলে, এটা লাগবে। এবার আমি কড়াই তেল দিয়ে দিব। এই যে কড়াই তেল দিচ্ছি, কড়াইটা তাতলে তারপর বেগুনগুলো ভাজবো। কড়া তাতুক, বেগুনগুলো ভাজবো। দিয়ে বাদামটা আমি বেটে নিই। এই যে বাদামটা, খালি বাদামটাই বাটবো, আর কিছু দেবো না। এই বাদামটা এবার বাটবো আমি। এই যে মানে তোমরা কাঁচা বাদাম এনে ভেজে দিতে পারো, আমি ভেজে নিয়েছি। আর বাজারে তো ভাজা বাদামও পাওয়া যায়, ভাজা বাদামও বেটে নিতে পারো। বেগুনগুলো লাল করে ভাজবো আমি। কড়াটা তেতে গেছে, বেগুনগুলো দিয়ে দেবো। এবার বেগুনগুলো ভাজবো। প্রচণ্ড তেতে গেছে কড়াটা, আমি বাদামটা বাটছিলাম। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এই যে বেগুনগুলো, এবার কালো জিরা দেবো। কালো জিরা দিলাম, দুটা শুকনো লঙ্কা দিয়েছি। কালো জিরা দিলাম আর শুকনো লঙ্কা। একটু রসুন দেবো এবার। এই রসুন দিলাম একটু। কালো জিরা রসুনটা ভাজা হোক, একটু গন্ধ উঠুক, তারপরে পেঁয়াজ দেবো। গন্ধ উঠে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। লাল করে পেঁয়াজটা ভাজা হবে একটু। লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার বাদাম বাটাটা ঢেলে দেবো। এই যে বাদাম গুঁড়ো ভেজে গুঁড়া করে রেখেছিলাম, এটা ঢেলে দিলাম বাদামটা। হলুদ একটু দেব, একটু লঙ্কা গুঁড়া দেব, একটু লঙ্কা দিলাম, আর একটু হলুদ লাগবে, আর একটু হলুদ দিলাম। একটু কাশ্মীরি লঙ্কা দেব। এই যে একটু কাশ্মীরি লঙ্কা দেবো, একটু দেব। হয়ে গেছে। তারপর এটা এবার কষবো ভালো করে। এটা কষা হবে এবার। হয়ে গেছে ভাজা, এবার জল দিয়ে দেবো। গরম জল দিব, কিন্তু এটা গরম জল দিলাম। এবার এটা ফুটলে বেগুনগুলো দেবো। এটা ফুটলে একটু বেগুনগুলো দেবো। কষা হয়ে গেছে, জল ঢেলে দিয়েছে, গরম জল দিবে দিত। একটু চিনি দেবো, চিনি দিলে ভালো লাগবে। এই যে একটু একটু দেবো চিনি। ফুটে গেছে, বেগুনগুলো দেবো।